রাজনীতিতে দুর্নীতির অভিযোগ নতুন নয়। কাটমানি, কমিশন, তোলাবাজি, সরকারি প্রকল্পে অনিয়ম, এই সমস্ত শব্দ বহুদিন ধরে বাংলা রাজনৈতিক অভিধানের অংশ। কিন্তু কোনো রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে যদি অভিযোগের ভিত্তিতে উদ্ধার হয় গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিপল, প্রতিবন্ধীদের জন্য দেওয়া ট্রাইসাইকেল, ক্রাচ এবং অন্যান্য সহায়ক সামগ্রী, তাহলে বিষয়টি যে আর শুধুমাত্র ফৌজদারি তদন্তের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তখন তা হয়ে ওঠে রাজনৈতিক সংস্কৃতির একটা নির্মম প্রতিচ্ছবি। পূর্ব বর্ধমানের কালনায় যা ঘটেছে বলে অভিযোগ, তা যদি তদন্তে সত্যি প্রমাণিত হয়, তাহলে প্রশ্নটা শুধুমাত্র একজন নেতার বিরুদ্ধে নয়, প্রশ্নটা পুরো রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। কারণ সরকারি সাহায্য কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, কোনো ব্লক সভাপতি, কোনো অঞ্চল নেতা, কোনো জনপ্রতিনিধির ব্যক্তিগত অনুগ্রহ নয়। এগুলো জনগণের করের টাকায় কেনা সামগ্রী, যা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের। আর সেই সামগ্রী যদি মানুষের হাতে না পৌঁছে কোনো পার্টি অফিসে বছরের পর বছর পড়ে থাকে, তাহলে সেটা তো শুধুমাত্র প্রশাসনিক ব্যর্থতা নয়, গণতান্ত্রিক নৈতিকতারও একটা চরম অবক্ষয়। কালনার ঘটনায় অভিযোগ উঠেছে, সরকারি ত্রাণের ত্রিপল জনগণের মধ্যে বিতরণ না করে পার্টি অফিসে মজুত করে রাখা হয়েছিল। আরও অভিযোগ, প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ ট্রাইসাইকেল, ক্রাচ এবং অন্যান্য সামগ্রী সেখানে পড়েছিল। পুলিশ অভিযোগ পাওয়ার পর হানা দিয়ে সেই সব সামগ্রী উদ্ধার করেছে বলে জানা যাচ্ছে। এরপর সংশ্লিষ্ট তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একবার শোনায় ধৃত তৃণমূল নেতা প্রণব রায় তার বক্তব্য। রাজনৈতিক প্রতিহিংসা, বাংলার মুখ্যমন্ত্রী হিংসাত্মক ধ্বংসাত্মক খেলায় নেমেছেন। তৃণমূলকে ধ্বংস করার জন্যে তৃণমূলের সমস্ত নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে পুরছেন। বর্তমানে ওই সেই যে হিন্দু থেকে মুসলিম হয়ে সব মন্দির ভেঙেছিল, কালাপাহাড়ের ভূমিকা পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী। বলছি, আপনার ইয়েতে পার্টি অফিসে এত ত্রিপল, সেগুলো কি বিলি করা হয়নি? বিলি আবার এখন মমতা ব্যানার্জি সরকার যেভাবে গ্রাম বাংলায় ঘর দিয়েছে, একটা গ্রামে 100-150 করে লোকের ডালির চাল খড়ের চালের জায়গায় পাকা ঘর হয়েছে। সেই জন্য মানুষের পলিথিনের চাহিদা কমে গেছে। আর তাছাড়াও সারা বছর থাকে, যার যখন দরকার হয় তারা আসে, তাদেরকে দেওয়া হয়। একই সাথে ট্রাইসাইকেল বা হচ্ছে গিয়ে যেগুলো হ্যান্ডিক্যাপদের দেওয়ার জিনিস, সেগুলো উদ্ধার হয়েছে। সেইগুলো দুটো ক্যাম্প করেছিল আমাদের প্রাক্তন এমপি সুনীল মণ্ডল। ওরা করেছিল প্রতিবন্ধী শিবির। সেই শিবিরে যে সমস্ত অতিরিক্ত মালগুলো ওখানে থাকে, এবং সারা বছর ধরেই যারা ওই প্রতিবন্ধী সার্টিফিকেট এবং আধার কার্ড নিয়ে আসে, যোগ্য যারা হয় তাদেরকে দেওয়া হয়। আর পেপারসও আমার কাছে সব মিথ্যে ধাপ্পা। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সামগ্রীগুলো সেখানে এলো কিভাবে? সরকারি গুদাম থেকে বেরিয়ে কোনো পার্টি অফিসে পৌঁছতে গেলে তার তো একটা প্রশাসনিক পথ থাকে। সেই পথে কারা ছিলেন, কারা জানতেন, কারা দেখেও দেখেননি? শুধুমাত্র একজন নেতার নাম সামনে এলেই কি পুরো বিষয়টির ব্যাখ্যা হয়ে যায়? বাংলা রাজনীতিতে বহু বছর ধরে একটি সংস্কৃতি রয়েছে, যেখানে সরকারি প্রকল্প এবং রাজনৈতিক দলের সংগঠন অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের চোখে একাকার হয়ে গিয়েছে। সরকারি সুবিধা পাওয়ার জন্য অনেক মানুষ মনে করেন স্থানীয় নেতার সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে। সরকারি অনুদান যেন সরকারি অধিকার নয়, বরং একটা রাজনৈতিক দয়া। এই ধারণাটাই সব থেকে বিপজ্জনক। কারণ গণতন্ত্রের সরকারের কাজ হলো অধিকার পৌঁছে দেওয়া, উপকার করা নয়। একজন প্রতিবন্ধী নাগরিকের ট্রাইসাইকেল পাওয়া কোনো রাজনৈতিক পুরস্কার নয়, একজন গরিব মানুষের ত্রিপল পাওয়া কোনো নেতার ব্যক্তিগত অনুগ্রহ নয়, এগুলো তার প্রাপ্য। একবার শোনাই বিজেপি নেতা সব্যসাচী ব্যানার্জি ঠিক কি বলছেন সেই বক্তব্য। কি কারণে পুলিশের এই ইনভেস্টিগেশন হলো? এটা কালনা 2 নম্বর ব্লকের টিএমসির পার্টি অফিস বলেই আমরা জানতাম। আর এই টিএমসি পার্টি অফিসে যে নেতৃত্ব দিতেন তার নাম প্রণব রায়। তিনি নিজেকে রাজা ভাবতেন। এই পার্টি অফিসে আজকে অনেক কিছু সরকারি জিনিস পাওয়া গেছে, যেরকম তিরপল থেকে শুরু করে কেন্দ্র সরকারের জিনিস অনেক কিছু পাওয়া গেছে। আমরা আজকে এসেছি গ্রামবাসীবৃন্দকে নিয়ে, পুলিশও এসেছে, পুলিশ সার্চ করছে, এখনও পর্যন্ত সার্চ করছে, অনেক কিছু পাওয়া গেছে। আর আজকে তিরপল উদ্ধার হয়েছে, তিরপল আছে, হুইল চেয়ার আছে,
অক্সিজেন সিলিন্ডার আছে, আরও অনেক কিছু জিনিস আছে। মাছের যে ব্যবসা, সাইকেলের সঙ্গে যে বাক্স থাকে, সেই বাক্সও আছে। ওই ত্রিপলগুলো কিসের ত্রিপল বলে মনে হচ্ছে? তিরপলগুলো কিছু কেন্দ্র সরকারের তিরপল আছে, আর কিছু রাজ্য সরকারের তিরপল আছে। কেন্দ্র সরকারের যে তিরপল অরেঞ্জ কালারের তিরপল, প্রায় 2 লরি তিরপল ছিল। হ্যাঁ, তানের তিরপল, অবশ্যই তানের তিরপল। কিন্তু উনি কাউকে কোনো দিন তিরপল দেয়ওনি। টোটালটা অনেক তিরপল নষ্ট হয়ে গেছে, অনেক দিন ধরে পড়েছিল তিরপলগুলো। আর আজকে উনি বৃদ্ধাশ্রম থেকে অ্যারেস্ট হয়েছেন। প্রণব রায়, উনি অ্যারেস্ট হয়েছে? প্রণব রায়। কে ছিলেন উনি এখানে সবাইকে, উনি ভাবতেন যে ইনি রাজা ছিলেন, কিন্তু তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন, আমরা সেটাই জানতাম। কিন্তু উনি ভাবতেন যে উনি রাজা। উনি কি ত্রাণ সামগ্রী কাউকে দেননি বলে? কাউকে দেয়নি। অনেক গরিব মানুষ এই পার্টি অফিসে এসে ওনার কাছে তিরপল চেয়েছে, দূর করে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা, এগুলো তো সরকারি জিনিস। হ্যাঁ, সরকারি জিনিস। উনি নিজেকে, বললাম তো, নিজেকে রাজা ভাবতেন, আর সবাই প্রজা ছিলেন ওরা। তাহলে সাধারণ মানুষ এ থেকে বঞ্চিত? হ্যাঁ, অবশ্যই। উনি মানুষকে মানুষ বলে কোনোদিন জ্ঞান করতো না। হ্যান্ডিক্যাপ্টেরও বেশ কিছু জিনিসপত্র দেয়। হ্যাঁ, অনেক কিছু আছে হ্যান্ডিক্যাপ্টের জিনিস। ওগুলো কি উনি দেননি? না, কাউকেই দেয়নি। অক্সিজেন সিলিন্ডারও দেখা গেল। হ্যাঁ। কি বলবেন এই পুরো ঘটনার ব্যাপারে? পুরো ঘটনার ব্যাপারে হচ্ছে, এই যে প্রণব রায় যেভাবে কানলা 2 নম্বর ব্লককে যেভাবে অসন্তুষ্ট করে রেখেছিল, যেভাবে মানুষের প্রতি অত্যাচার করে রেখেছিল, আজকে যে উনি অ্যারেস্ট হচ্ছে, তার জন্যে আমরা খুবই আনন্দিত। সে অ্যারেস্ট হয়েছে, পুলিশ প্রশাসনকেও বলবো, তাদেরকেও ধন্যবাদ জানাই। উনি বৃদ্ধাশ্রম থেকে আজকে প্রণব রায় আজকে অ্যারেস্ট হয়েছে। এটা কাদের উদ্যোগে হলো? এটা আমাদের গ্রামবাসী বৃন্দর উদ্যোগী হলো। সিঙ্গারকুন বাদলা অঞ্চলের অনেক গ্রাম থেকে আসা, তারা এসেছিল সবারকার। এবং এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা রাজনৈতিক চাপানুতো শুরু হয়ে গিয়েছে। আর এই সমগ্র বিষয়টা নিয়ে অপর একজন ব্যক্তি, মনোজ বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন আসো শোনাই। প্রণব রায়কে তোলার সময় আপনারা এরকম চোর স্লোগান দিচ্ছিলেন কেন? দেখুন, আজকে 15 বছর ধরে এই যে তৃণমূল সরকার, এই সরকার মানুষের জন্য নাকি অনেক কাজ করেছে, এবং মুখ্যমন্ত্রীও বলেছেন যে আমার 100% কাজ হয়ে গেছে। তাহলে আজকে আমরা দেখতে পেলাম গ্রাম বাংলায় ঘুরে, দেখবেন অনেক মানুষের দেখবেন এমন পরিস্থিতি, বাড়ি দিয়ে জল পড়ে, তারা পঞ্চায়েতে এসে কান্না করে, ভিডিওর কাছে এসে কান্না করে একটা তিরপলের জন্য। আর সেই তিরপল নিয়ে আজকে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় কী করেছেন, কালকে প্রমাণ হয়ে গেছে, 3-4টে লরিতে ভর্তি হয়ে গেছে, তিরপল ধরে না। হ্যান্ডিক্যাপ যারা প্রতিবন্ধী, তারা কান্নাকাটি করে আমাদের কাছে, একটা স্ট্রেচার আমরা দিতে পারি না। আর তৃণমূলের পার্টি অফিসে আজকে স্ট্রেচারে ভরা। এইটা আমরা মানুষের কাছে বলতে চাই, কোন দলকে আপনারা এতদিন সরকারে রেখেছিলেন, আপনাদের কাছে আমরা একটা প্রশ্ন রেখে যেতে গেলাম। আচ্ছা, বলছি, তাই আজকে এখানে তো তোলা হলো ওনাকে, উনি বলছেন যে যাদের প্রয়োজন তাদের। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।